কুয়াশাচ্ছন্নে শীতের সকালে মাঠে এসে প্রথমে কয়েক পিস লাউ কাটা হয়। আর এইভাবে পাখিদের রজনীর স্টিকের মাথা ভেঙে দিয়ে অনেকটা লস করে দিচ্ছে প্রায় দিন। আমাদের পাশে একজন রজনীর জমি রজনীর স্টিকের মাথার উপরে পাখি এরকম ভাবে বসে আছে। আর পাখি যখন উড়ে যাবে তখন যদি জোরে নড়া লাগে তাহলে স্টিকের মাথা থেকে ভেঙে পড়ে যাবে। এরপর রজনী ফুল তুলে বিক্রি করার জন্য পাঠিয়ে দিই এবং এরপর আবার কোদাল নিয়ে মাঠে আসা হয় এবং এই বরবটির জমিতে ছোট ছোট আগাছা এবং ঘাস বেরোচ্ছে তাই কোদাল দিয়ে কোবানো হয় এবং বেশ কিছুটা জমি কুবিয়ে বাড়িতে চলে আসি। এরপর আবার ব্যাগ নিয়ে মাঠে চলে আসায় ভেন্ডি ভাঙার জন্য এবং হাতে হাত মোজা পরে ভেন্ডি ভাঙতে শুরু করি এবং বাবা আর আমি দুজন মিলে সমস্ত জমির ভেন্ডি তুলি। ভেন্ডি গাছগুলো বেশ অনেকটা পুরনো হয়ে গেছে এবং বেশ ঠান্ডা পড়ছে, সেই জন্য ভেন্ডি অনেকটা কমে গেছে। এরপরে ভেন্ডির ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসি। এরপরে আবার ব্যাগ নিয়ে আমাদের এই পেঁপে বাগানে চলে আসায় পেঁপে ভাঙার জন্য এবং এক ব্যাগ মতন পেঁপে ভাঙা হয়। আমি পেঁপে ভাঙতে এসেছিলাম আর এই যে দেখুন বাবা গাঁদা ফুল তুলছে। গ্রামীণ পরিবেশ মানে অপরূপ সৌন্দর্য। দেখুন গাঁদা ফুলের জমি, সরষের জমি, দেখুন প্রকৃতিটা কতটা সুন্দর। এরপরে আমিও বেশ কিছু গাঁদা ফুল তুলি এবং পেঁপে ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসি। এরপরে পেঁপে, লাউ, ভেন্ডি সাইকেলে বেঁধে নিয়ে আড়তে বিক্রি করার জন্য চলে যাই। সমস্ত সবজি বিক্রি করে টাকা পয়সা হিসাব করে নিয়ে বাড়িতে চলে আসি।